আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় ছাত্রছাত্রী, এই অবসর সময় সবাইকে মিস করছি, যাতে সবাই আমরা পড়া চালায় যেতে পারি, ভুলে না যায়। এই জন্য আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টায় যতটুকু পারি ততটুকু হেল্প করার চেষ্টা করি। সবচেয়ে বড় কথা, আমাদেরকে এটা যেটা পড়ি সেটা প্র্যাকটিস করতে হবে, যাতে ভুলে না যায়। এটা হচ্ছে মেন কাজ। আজকে আমি যে আলোচনা করব, এটা হচ্ছে যে ক্লাস 8, 9, 10 এসএসসি এবং এইচএসসি এর হচ্ছে যে কমপ্লিটিং সেন্টেন্স। এটা কমপ্লিটিং সেন্টেন্সে অ্যান্সার। কমপ্লিটিং সেন্টেন্স এটা অর্ধেক থাকবে, পরে বাক্যাংশ অ্যান্সার করতে হবে একটা। আর একটা থাকছে যে এই রুলগুলোই ভালো মতো জানলে যে রাইট ফর্ম অফ ভার্বও একই রকমের। আচ্ছা, এইখান থেকে যেমন প্রথমে আসছে যে এটা প্র্যাকটিস করলে আরও আমরা কি অনেক নতুন 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 ইংরেজি বানাতে পারবো, নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারবো। উই ক্যান মেক মেনি সেন্টেন্স বাই দিস ওয়ে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ইফ ক্লজে হচ্ছে যে 3টা ক্লজ থাকে: ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালে বলতে আসছে যে একটা ইফের পরেরটা প্রেজেন্ট টেন্স, পরেরটা ফিউচার টেন্স। যেমন উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে ইফ ইউ কাম দিয়ে আসে ইফ ইউ কাম, প্রেজেন্ট টেন্স ইফের পরে। তাহলে আমরা পরেরটা অংশ দিতে পারি ইফ ইউ কাম, যদি তুমি আসো আই উইল গো, ফিউচার টেন্সে। ইফ ইউ হেল্প মি, প্রেজেন্ট টেন্স আছে, আই উইল হেল্প ইউ, ফিউচার টেন্সে। এভাবে আমরা আরও যত সেন্টেন্স তৈরি করব তত আমরা শিখতে পারবো। আচ্ছা, তারপরেরটা আসছে সেকেন্ড কন্ডিশনাল, বলা হচ্ছে যে ইফের পরেরটা পাস্ট টেন্স। ইফের পরেরটা পাস্ট টেন্স হলে পরেরটা সাবজেক্ট থাকবে প্লাস উড বা কুড বা মাইট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভি1। এখানে আসছে যে ইফ ইউ কেম, কামের পাস্ট ফর্ম কেউ, সেখানে আমরা দিতে পারি ইফ ইউ কেম আই উড গো। ইফ ইউ হেল্পড মি, ইডি রয়েছে পাস্ট ফর্ম, ইফ ইউ হেল্পড মি আই উড হেল্প ইউ। থার্ড কন্ডিশনালটা যে বসছে, যে থার্ড কন্ডিশনাল যে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স থাকবে, পরেরটাই হবে সাবজেক্টের পরে উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ, প্লাস এরপরে V3 অর পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন এখানে বলছে ইফ ইউ হ্যাড কাম, এটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পরের অংশ আসছে যে ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন। ইফ ইউ হ্যাড টোল্ড মি আই উড হ্যাভ হেল্পড ইউ। ইফ ইউ হ্যাড টোল্ড মি আই উড হ্যাভ হেল্পড ইউ, পরেরটা পাস্ট পারফেক্ট আসছে কন্ডিশনালে। হ্যাড ইউ ইনভাইটেড মি, এখানে কিন্তু ইফ নাই, ইফকে উজ্জ্বল রাখা হয়েছে। হ্যাড ইউ ইনভাইটেড মি আই উড হ্যাভ জয়েন্ট দ্য পার্টি, এখানে বলা হচ্ছে যদি তুমি আমাকে ইনভাইট করতে আমি পার্টিতে জয়েন করতাম। হ্যাড আই সিন হিম, আমি যদি তাকে দেখতাম আই উড হ্যাভ গিভেন হিম দ্য নিউজ, আমি যদি তাকে দেখতাম আমি নিউজটা তাকে দিতাম। এরপর আসছে যে ইফ প্লাস আনরিয়েল পাস্ট থাকলে তখন আসবে যে সাবজেক্ট প্লাস উড অবলিক কুড প্লাস V1 প্লাস অবজেক্ট। যে এখানে বলছে ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম, হওয়ার কথা ছিল ইফ আই, ওয়ারের পরে হওয়ার কথা ছিল ওয়াজ, না ওয়ে ব্যতিক্রম আসছে ওয়ার। ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম, তাহলে কী করছে আই উড ফ্লাই ইন দ্য স্কাই। ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম আই উড হেল্প দ্য পোর। এটাকে আনরিয়েল পাস্ট বলা হচ্ছে যে এটা বাস্তবে সম্ভব না, এই জন্য এরকম নিয়মটা। এইখান থেকে আমরা ইফ ক্লজে যত প্র্যাকটিস করব তত আমরা শিখতে পারবো। এভাবে আমরা আরও অনেক নিজে তৈরি করতে পারি সেন্টেন্সে। ইফ ইউ ডু দ্য ওয়ার্ক ইউ উইল গেট মানি। ইফ ইউ স্পিক ইন ইংলিশ ইউ উইল স্পিক বেটার। পাস্ট টেন্সে যদি এসে ইফ ইউ সেন্ট মি এ লেটার আই উড আনসার ইউ। পরেরটা যে পাস্ট পারফেক্টে যদি বলা আছে ইফ ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক ইউ উড হ্যাভ
গট মানি। পরে যদি বলা হচ্ছে ইফ আই ওয়ার এ প্রেসিডেন্ট অফ ইউএসএ আই উড হেল্প দ্য পুর। এভাবে আরও যত আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো তত আমরা শিখতে পারবো। এখান থেকে একটা প্রশ্ন থাকবেই। আচ্ছা, তারপরটা যে 2 নম্বরে বলা হচ্ছে সো দ্যাট। সো দ্যাটের বাংলা হচ্ছে কি যে যাতে। সো দ্যাট মানে যাতে। আই কাম হেয়ার, আমি এখানে আসি, সো দ্যাট আই ক্যান লার্ন। আই কাম হেয়ার প্রেজেন্ট টেন্স, এই জন্য আসছে যে আইয়ের পরে ক্যান লার্ন। পাস্ট টেন্সে যে আসছে যে আই কেম হেয়ার সো দ্যাট শি কেম হেয়ার সো দ্যাট শি কুড লার্ন। সেখানে আসতো যাতে সে শিখতে পারতো। 3 নম্বরে বলা হচ্ছে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট ক্লজ, অথবা এটাকে বলা হচ্ছে সো ডট ডট দ্যাট। হি ওয়াজ সো বিজি দ্যাট হি কুড নট টক উইথ মি। শি ওয়াজ সো উইক দ্যাট শি কুড নট ওয়াক। সে এতই দুর্বল ছিল সে হাঁটতে পারছিল না। 2 ডট ডট 2 নিয়মে আসছে যে দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক, দ্য গার্ল ইজ টু স্লিপ টু আন্ডারস্ট্যান্ড এনি সিম্পল ম্যাটার, দ্য প্রবলেম ওয়াজ টু হার্ড ফর আস টু সলভ। এখানে 2 ডট ডট 2 এর নিয়ম। পরটা আসছে যে দ্য টাইম ডট ডট হোয়েন। দ্য টাইম ডট ডট হোয়েন থাকলে আমরা দিতে পারি স্যাটারডে ইজ দ্য ডে হোয়েন দ্য উইক বিগিনস, 1971 ইজ দ্য ইয়ার ডট ডট। এখানে অ্যান্সার করলে আসবে না 1971 ইজ দ্য ইয়ার হোয়েন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট। এটা পাস্ট টেন্স, এই জন্য বিকেম ইন্ডিপেন্ডেন্ট। সো 6 নম্বর আসছে যে সো মাস অবলিক সো মেনি, ইউ হ্যাভ সো মাস ইন্টেলিজেন্স ডট ডট। এখানে অ্যান্সার আসছে ইউ হ্যাভ সো মাস ইন্টেলিজেন্স দ্যাট ইউ ক্যান গেট এ জব, there are so many problems that I cannot solve them. So many পরে there are so many problems that I cannot solve them. Okay, next number 7, the place dot dot where. যশোর is the place where Kamal was born. একটা প্লেস মিন করছে। ঢাকা is the place where we live. এভাবে আমরা অ্যান্সার করতে পারি এইগুলোকে। তারপরটা থাকছে যে 8 রিলেটিভ প্রোনাউন। আমরা তো রিলেটিভ প্রোনাউন জানি যে এগুলো হু, হাউ, হোয়েন, দ্যাট, এরকম যত রিলেটিভ প্রোনাউন আছে সেটা দিয়ে তৈরি করছে। আই স দ্য ম্যান, আমি লোকটাকে দেখেছিলাম। আই স দ্য ম্যান হু ওয়াজ ক্যাচিং দ্য ফিশ, দ্য বয় হুম ইউ মেট ইস্টারডে ইজ মাই ব্রাদার। 9 নম্বর কোশ্চেন আসছে উইদাউট প্লাস জেরান্ড, উইদাউট রিডিং মোর ডট ডট। তখন কী করবো যে উইদাউট রিডিং মোর ইউ ক্যান নট পাস, পড়া ছাড়া তুমি পাস করবে না। উইদাউট টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ করা ছাড়া উই ক্যান নট কিপ আওয়ার বডি ফিট, আমরা আমাদের বডিকে ফিট রাখতে পারবো না। 10 নম্বর হাই টাইম যদি থাকে পাস্ট টেন্স, হাই টাইম পরেরটা পাস্ট টেন্স হবে। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিট। অ্যাজ অবলিক অ্যাজ দ্য, যদি এখান থেকে ফার্স্ট পার্টে প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ হচ্ছে পাস্ট টেন্স হবে। হি টেলস দ্য ম্যাটার অ্যাজ ইফ হি নিউ ইট। প্রথমটা পাস্ট টেন্স হলে পরেরটা পাস্ট পারফেক্ট হয়। শি প্রসিডেড পাস্ট টেন্স অ্যাজ দ্য আই হ্যাড নট স্পোকেন। লেট অ্যালোনের কথা বলা হচ্ছে কি যে মানে বলি না আমরা যে অনেক ক্ষেত্রে যে সে ফার্স্ট ডিভিশন থার্ড ডিভিশনই পায় না, ফার্স্ট ডিভিশনের কথা বাদই দিলাম। সে 1 কিলোমিটারে হাঁটতে পারে না, 5 কিলোমিটারে বাদই দিলাম। এগুলো হচ্ছে লেট অ্যালোন আসতে পারে। সে বাংলায় বলতে পারে না, ইংরেজির কথা বাদই দিলাম। এগুলো লেট অ্যালোন দিয়ে কাজটা করা হয়, মানে সেন্টেন্সটা তৈরি করতে পারি যে হি ক্যান নট পাস ইন দ্য থার্ড ডিভিশন, লেট অ্যালোন দ্য ফার্স্ট ডিভিশন। ওকে, নো সোনার ডট ডট দ্যান, স্ক্যার্সলি হ্যাডের পরে হোয়েন, হার্ডলি হ্যাডের পরে হোয়েন। এগুলো নো সোনার হ্যাড আই গন আউট বলা হচ্ছে আমি বাইরে যেতে না যেতেই দ্যান হি কেম, সে আসলো। স্ক্যার্সলি হ্যাড উই রিচড দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই হোয়েন দ্য ট্রেন লেফট, পরটা পাস্ট টেন্স আসছে।
হার্ডলি হ্যাড হি রিচড দ্য কলেজে পৌঁছাতে না পৌঁছাতেই হোয়েন দ্য এক্সামিনেশন বেগান, যখন পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। ইট ইজ টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক। নাম্বার 15 বা রুল 15 আছে উড রাদার অবলিক সুনার দেন। আই উড রাদার ডাই দেন বিগ। হ্যাড বেটার, আই হ্যাড বেটারের পরে টু থাকলে উঠে যাবে। হ্যাড বেটারের পরে পারবে বেস ফ্রম। আই হ্যাড বেটার লিভ দ্য প্লেস। হি হ্যাড বেটার গো হোম। ইন স্পাইট অফ অর ডেসপাইট অফ। ইন স্পাইট অফ হিজ পভার্টি in spite of his poverty he is honest. Despite his good qualification he did not get a suitable job. In spite of or in lieu of এর বাংলা হচ্ছে পরিবর্তে বলা হচ্ছে যে এখানে দ্য বয় বট পেন্স ইনস্টিড অফ পেন্সিল। পেন্সিলের পরিবর্তে বালকটা কলম কিনেছিল। এখান থেকে হি এট ফিশ ইন লিউ অফ মিট। মাংস খাওয়ার পরিবর্তে সে কী খেয়েছিল? মাছ। বিকজ অফ অর অন অ্যাকাউন্ট অফ ওয়িং টু ডিউ টু। এখানে এভরিবডি লাভস হিম বিকজ অফ হিজ অনেস্টি। তার সততার জন্য প্রত্যেকেই তাকে ভালোবাসত। অ্যাজ লং অ্যাজ ওয়েট হেয়ার অ্যাজ লং অ্যাজ ইট রেইনস। যত পর্যন্ত বৃষ্টি হয় অপেক্ষা করা। আল্লাহ উইল বি উইথ আস অ্যাজ লং অ্যাজ আওয়ার এইম ইজ অনেস্ট। যত পর্যন্ত আমাদের লক্ষ্যটা সৎ থাকবে, আল্লাহ আমাদের সঙ্গে থাকবেন, এটা বলা হচ্ছে। দো অল দো সিনস বিকজ ইফ অ্যাস, এই নিয়মগুলো থাকলে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। অ্যাজ হি বিহেভড রাফ, যেহেতু সে খারাপ আচরণ করেছিল, হি ওয়াজ পানিশড, তাকে শাস্তি দেওয়া হয়েছিল। লিস্ট, এক লিস্টের নিয়মে থাকছে নাম্বার 15 লিস্ট, এর বাংলা বলছে ফর ফেয়ার দ্যাট হি র্যান অ্যাওয়ে লিস্ট হি শুড বি সিন। রিড ডিলিজেন্টলি লিস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন। রিড ডিলিজেন্টলি বলা হচ্ছে যে অধ্যবসায়ের সাথে পড়ালেখা করো। লিস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন, যাতে তুমি পরীক্ষা ফেল না করো। নাম্বার 23 আসছে যে আনলেস মিনস ইফ নট। আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, তুমি মনোযোগ দিয়ে না পড়লে ইউ উইল ফেল। হি উইল নট শাইন আনলেস হি ওয়ার্কস হার্ড। 24 রুলে আসছে যে আনটিল মানে পর্যন্ত। এখানে বলছে ওয়েট আনটিল দ্য রেইন স্টপ, বৃষ্টি না থামা পর্যন্ত অপেক্ষা করা। নাম্বার 25 ইন অর্ডার দ্যাট মিনস হচ্ছে উদ্দেশ্য। হি সেভড সাম মানি ইন অর্ডার দ্যাট আনসার করো। হি সেভড সাম মানি পাস্ট টেন্সে আসছে। ইন অর্ডার দ্যাট হি কুড বাই সাম বুকস, সে কিছু বই কিনতে পারে, এই জন্য সে কিছু টাকা সঞ্চয় করেছিল। প্রোভাইডেড দ্যাট প্রোভাইডিং দ্যাট, এটা থাকলে আসছে হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট হি ওয়ার্কস হার্ড। হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করছে, এই জন্য সে উন্নতি করবে। আচ্ছা, আমি এইখানে কমপ্লিটিং সেন্টেন্সগুলো আমরা মেন যেগুলো সেগুলো অ্যান্সারটা করে দিয়েছি বা প্রশ্নগুলো আলোচনা করেছি। এখন যত তোমরা এটা প্র্যাকটিস করবা তত তোমরা বাকিগুলো সলভ করতে পারবা। ওকে, নো মোর টুডে। থ্যাংক ইউ, থ্যাংক অল।